গুড মর্নিং ও বলি সুপ্রভাত ভালো দিন গুড মর্নিং গুড মর্নিং তোমার ভালো দিন গুড মর্নিং গুড মর্নিং এখন শাস্ত্রে যাহাই আছে বিহাই তোমার জানাই ওরে বিহাই আরো বিহানি যে দেখা হইল নাই ওরে বিহাই আর বিহানি যদি দেখা সাক্ষাৎ হবে আচ্ছা নমস্কার জয় গুরু প্রণাম দিবে বিহাই নমস্কার রহিল ও বলি দেখতে শুনতে চমৎকার ভালো নমস্কার রহিল শুনতে চমৎকার ভালো নমস্কার রইল এখন কেমন আছো অমর বিহাই তোমারে জানাই আচ্ছা ওরে কেন বাকি কারণে আমায় ঢাকায় নিলে তাই তুমি কি ঠেকায় পড়িলে ওই একটু প্রকাশ করে বলো তবে কি ঠেকায় পড়িলে ভালো কথা বলিয়া দিলে শোনো বেহাই ভাই ভালো কথা বলিয়া দিলে শোনো বেহাই ভাই আমি ভালোই আছি যাইর মন নাই আমি কিন্তু ভাইরে ভালোবাসি আচ্ছা আমার তোমরা মনটা ভালো তারটা নাই। পেশাই দিবে না জরাই নিবে এটা আমাকে করতে হবে যেহেতু পাশে এই শালা কি হয় উপলক্ষে তারটা ঠিক করে দেওয়া লাগবে না তোমাদের তাই তো হ্যাঁ? বেহানির মনের আশা মিটাতে হবে তো তাই আমাদের পদকর্তা বলতেছে আচ্ছা ও বেহাই মেলাতে নিয়ে যাও যাও রে বেহাই সাথে নিয়ে যাও মেলাতে যাইয়া কবি দেখি মোহাম্মদ বাড়ির সরাই হ্যাঁ দাদা হ্যালো এই যে দাদা চলে যাচ্ছেন নাকি ইস চলো চলো ধরো ধরো ওরে ওরে মেলা যাওয়ার বায়না তুই না করিস আর ওরে ময়না ওরে মেলা যাওয়ার বায়না আর না করিস তুই ওরে ময়না ওরে দুর্গা পূজার ওই মেলাতে ওরে বিহাই দুর্গা পূজার ওই মেলাতে ওরে ময়না যত চ্যাংরার যন্ত্রণা আর না করিস তুই মেলার ময়না আচ্ছা মেলাতে নিয়া নানিয়া গেলে বেহাই মেলাতে যদি নানিয়া বেহাই তাই নাকি এইবার ঠিক আছে অমর বিহান তোমার জানাই ঠিক আছে অমর বিহান তোমার জানাই ওরে সংসারের প্রতি তোমার কোনো চিন্তা নাই এইবার কেমন আছে আমার বিহাই তোমার জানাই কেমন আছে আমার বিহাই তোমারে জানাই এখন বিহাই না থাকিলে তোমার আশাই মিটবে না আজকে মনের আশা
আস্তে বলেন, সমস্যা নাই, কথা বলা তো জায়গায় নিয়ে যাচ্ছে। জায়গা আছে নাকি? কথাবার্তা হইয়া গেল, কোন চিন্তা নাই। স্বামী ছাড়া নারী লোকের কোনোই গতি নাই। তাই নাকি? বিদেশে বিপাকে ভাইরে চলিয়া গেছে ধন। একাই আমি বাড়ি জায়গায় রইল বর্তমান। একাই আমি আছি রে, সে বিহাই তোমার রহিয়াছে, একাই তুমি নও রে। এই বলেছি, ওরে কেমন আছো মোর বিহান তোমারে জানাই, কেমন আছো মোর বিহান তোমারে জানাই। ওরে আপত্তি না থাকলে দুইটা কথা বলতে চাই বিহানে, আপত্তি না থাকলে দুইটা কথা বলতে। ওরে কেমন আছো মোর বিহান তোমারে জানাই, কেমন আছো মোর বিহান তোমারে জানাই। আপত্তি না থাকলে দুইটা কথা তার কারণ বয়সে সবকিছু করতে হয়। বিহাই বিহানি সম্পর্ক যদি বলতো যে বিহাই রে কান্তনগর মন্দিরে যাই, সেখানে গিয়ে একটু ঠাকুর দর্শন করি, আরে তুই একটা সাধুগুরুর কথা শুনি, আর কত দেখি? থেরা। আরে স্বামী আমার আরে বাড়ি মেলায় গেলে কাছে কিছুই জানাই। পাওয়া যায় না, আর যদি একবার তীর্থস্থান সাধুগুরু বৈষ্ণবের পরশে পাওয়া যায়, তাহলে কি হবে জানেন? যাহা কিছু করো, কারণ 84 লক্ষ জনই ভ্রমণ করে তারপরে পেয়েছি মানব দুর্লভ জনম। আর এই জনমটুকু যদি আমি হেলায় হেলায় হারিয়ে ফেলি, তবে আসা যাওয়াই হবে, আর কিচ্ছু হবে না। তাই একটু শুনো যে কেন আমরা সাধুগুরুর কাছে যাব। করোই ওগো ভাই, যত তুমি ধর্ম করো করোই ওগো ভাই। স্বামী ছাড়া পাইয়া লোক কোনোই গতি নাই। স্বামী হইল ভগবান, ভাই স্বামী হইল ভগবান। ও ভাই মন করে বড় সাতন, স্বামী হইল ভগবান। মন করে বড় সাতন, স্বামী হইল ভগবান। আস্তে আস্তে বাড়ি থাকিয়াই আমরা কিবা করছি ভাই, বাড়ি থাকিয়াই আমরা কিবা করছি ভাই। বাপ মা গুরুজনকে কেহ মানছি নাই, কেহ যদি না মানিব কিবা করব ভাই। তীর্থ ধামে গেলে কি আমাদের কাজ থাকলো তাই, ওইটা তো বেহাই হবে না। ওই আমাদের কাজ ভগবান আসছে শোনা, ওইটাই হবে না। আস্তে তাই বলে ভক্তের সবটাই অধীন মানতে ভগবান, হবে। ভগবানের অধীন ভক্ত না। আমি ভক্ত যদি বাসা থেকে নিজ মনে ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকি, ভগবান আমার কাছে আসবে। আমি কেন যাবো তীর্থস্থানে? আরে আমি তো সেই কথাটাই বললাম, আপনি তো মেলায় যাইতে চাচ্ছেন, আমি বললাম সাধুগুরুর একটু চরণ ধুলি নিতে যাই। আনজাতি কথা আছে পারেন নিতে হবে তা যে তো বুঝিলে চাইবে। বেশ না বুঝিলে ছোট ছোঁয়া, এই মাইয়ার আরেক নাম বেশ ছোঁয়া। তাই বুঝিবে কখন, যখন আড়াই হাতিয়া নাঠি হাত থাকিবে, তখন কইবে হ্যাঁ এত টাকাটা কি করছেন, মুই তো মানুষটা উঠাইছি। কাছে ফল্লার মাও কাছে কি হল, কাছে উজু করা বদলিটা কন্যা, কাছে কেন অন্যায় আছে, আচ্ছা আরে ছোট নাঠিটা কন্যা, কাছে উঠাইছো মানুষটা। আমি তাই বললাম যে বিহানি, তোমার আমার যে বয়স যে সম্পর্ক, মেলা পাটন বাদ দাও, সিটি পার্ক বাদ দাও, একটু আমরা সাধু সঙ্গের মাঝে যাই। স্বামীর সঙ্গে গেলে রং তামাশা করতে হবে বেহাই, তুমি কি জানো না? হেৎ কি তেরি, তো রং ভালো রস, তামাশা করতে হবে, ভালো যাহা রং কিছু হচ্ছে। করো। ভালোই রং মনের হচ্ছে। সাথে যদি আমার হ্যাঁ। মিল না থাকে, ভালো তাহলে রং আমাদের হচ্ছে। ভগবানকে ডাকা তা ঠিক আছে বিহানি, শুনো, বিহানির জং ধরে নাই রং ওঠে নাই, হ্যাঁ এইরকম হবে। ভালোই আছে তাহালা, হ্যাঁ ওরে ভালোই আছে তাহালা, আমি যে তো রসিক চাবি বলা রে, আমি যে তো এই গানগুলো কি এখন গাওয়া যায়? আরে যা কিছু কর, রং তামাশা করতে গেলে শুনেন সব পাইতে হবে। এই বিহানি, কারণ আমার স্বামী কমিটি বলেছে গোটা রাত কীর্তন হয় নাই, এখন আপনারা বোল ডাকছেন, 2-3টা হলো কীর্তন গান। কীর্তন রং করলে তো গাওয়ার টাইম নেই। করবো না, গায়ে আর বেয়ানি কি মিল হবে না? না হয়তো কীর্তনে কেন যাবো আমরা? আচ্ছা রং গাও, যত খুশি রং গাও, গাও গাও। এবার টাকা
টাকার সঙ্গে সঙ্গে বেহাই আসিয়া গেল ভাই, টাকার সঙ্গে সঙ্গে বেহাই আসিয়া গেল ভাই, হাতে কিন্তু তার দেখো কিছুই কিন্তু নাই। বেহানির বাড়িতে বেড়াইতে গেলে অবশ্যই কি লাগে, অবশ্যই কিছু নেওয়া দরকার। এবার টোপলা দেখলে টুকলি নাচে, তোর কি মনে নাই? টোপলা দেখলে টুকলি নাচে, তোর কি মনে নাই? বেহানির বাড়িতে আসলে টোপলা একটা চাই, কি টোপলা খানা দে তো নাই। মোর স্বামী মোর স্বামী বাড়ি কিন্তু নাই, ঠেকায় পুকুরিয়া গায়ক আগে দিলাম ভাই। হাট যাবে বাজার যাবে না করবে গন্ডগোল, আচ্ছা হাট যাবে বাজার যাবে করবে না গন্ডগোল, মনে করে নিয়ে আনিবে পেতুল এলাম বলে বেহাই, পেতুল এলাম বলে আনিবে। নিলে যে দিতে হয় এই কথাটা কি তোমার জানা নাই? আমি আসলাম তোমার বিহাই তোমার বাসায়, সালাম ভক্তি আদব কায়দা নমস্কার তো নাই, আমি সর্বপ্রথম দিয়েছি। আচ্ছা বেশ, তুমি সর্বপ্রথম আসছো, আমি তো তোমার বাসায় যাইনি। ও তোমার বাসায় আসলে তোমাকে দিতে হবে? আমি বেটার মা, উঁচায় উপরে থাকবো। বিশাল ব্যাপার। তুমি বেটির বাবা। হ্যাঁ, তোমার কাছ থেকে আজ থেকে মায়েরা এবং আত্মীয় স্বজন যাদের বিহাই বিহানি আছে আপনারা শিখবেন। শিখবে তো? যার বাসায় যাবে তাকেই আগে আদাব নমস্কার সালাম ভক্তি যা আছে দিবেন, আর যার বাসায় গেছে ওই দিবে না। যদি আমি বাসায় থাকি গো মাই, যদি আমি বাসায় কাজ করি মাই, বেহাইকে যদি আমি দেখতে পাই, বেহাই যদি আমার বাসায় যায় আমি যদি কাজ করে দেখতে না পাই, নমস্কারটা কাকে দিব? ভূত? ও তোমার যে দৃষ্টি শক্তি কম হয়েছে এটা আমার জানা ছিল না। আচ্ছা থাকতেও পারে, বলা যাবে না। ভাইরে তুমি বলছো আমার স্বামী পাগলা, হ্যাঁ শ্মশানে মশানে থাকে, আচ্ছা আমি নাকি তার বউ পাগলি। পাগলি কাজে তো আমার ব্রেনটা শর্ট হবে নাকি? হ্যাঁ, ব্রেন শর্ট অলরেডি হয়ে গেছে, স্বামী দূরে পাগলির স্বভাব চলে গেছে। প্রকাশ হচ্ছে। আরে তোমার বেহানির কি গতি তুমি হ্যাঁ, জানো? হ্যাঁ, না ঠিক আছে। চিন্তা করো দরকার আছে। তোমার বেহানি কেমন রাত কাটায় কেমন দিন কাটায়, ইস, তাই তোমার বেহানির কথা শোনো। দিন যায় মোর যেমন তেমন রাত যায় বিহানির অন্য রকম। দেশে ওরে আমায় রাইখা বাড়িতে, স্বামী গেছে বিদেশে, আমায় রাইখা বাড়িতে, পাড়ার লোকে আমার নামে কলঙ্ক লেখায়, চলে আসো বাড়ি চলে আসো বাড়ি। গেছে বিদেশে, বাড়িতে স্বামী গেছে বিদেশে, আমায় রাইখা বাড়িতে, পাড়ার লোকে আমার নামে কলঙ্ক লেখায়, চলে আসো বাড়ি আমার টাকার দরকার, চলে আসো বাড়ি আমার টাকার দরকার। একলা রাইখা গেছে তোমার ময়না, কেউ আমার সঙ্গে কথা কয় না, কয় না। একলা রাইখা গেছে তোমার ময়না, কেউ আমার সঙ্গে কথা কয় না, কয় না। রাইখা গেছে তোমার ময়না, কেউ আমার সঙ্গে কথা কয় না, কয় না। আস্তে আস্তে চুমকি তোর সঙ্গে কথা বলবে দাঁড়া। কেউ আমার সঙ্গে কথা কয় না, সব কথা বলবো। কথা কইতে গেলে সবাই মুখ ঘুরাইয়া নেয়, চইলা যায় সবাই টাকার দরকার, চইলা যায় সবাই স্বামী গেছে বিদেশে, আমায় রাইখা বাড়িতে, স্বামী
তাকায় ক্ষতির দিকে তাকায় নাই চইলাই আইসো বাড়ি আমার দরকার চইলাই আইসো বাড়ি ওরে এবার যদি নাই আসে গো বাড়ি মইরা যাব গলায় দিয়া দড়ি মরে এবার যদি নাই আসে গো বাড়ি মইরা যাব গলায় দিয়া দড়ি দড়ি যদি নাই আসে বিহানি না দেখলে এই বিহানি আসিবে হ্যাঁ মইরা যাব গলায় দিয়া দড়ি দড়ি এবার যদি নাই আসে গো বাড়ি যাব গলায় দিয়া দড়ি দড়ি আমি মইরা গেলে ভাই তোর হবে কি উপায় চইলাই আইসো বাড়ি আমার টাকার দরকার নাই চইলাই আইসো বাড়ি আমার টাকার দরকার নাই দেখো নারীর শোভা হইল ঘরের প্রতি আচ্ছা। এই স্বামী আমার বিদেশ যায় করছে বড় ক্ষতি আর এমন একটা বেহাই ভাই বেহানির কোনো খবর নাই হ্যাঁ কেমন আছে কেমন নাই ভিতর তো ছাই আংরা হয়ে গেছে আচ্ছা এইটা আমার বেহাইটা জানে না বিহানির যে এটাও জানা নাই যে মাসে 1 বছর এবারও এর মধ্যে যত কমাইতে পারো হ্যাঁ হ্যাঁ কারণ তোমার স্বামী হলো পরম বৈষ্ণব যে যত করবে ইউজ সে তত হবে ফিউজ তোমাকে ইউজ কম করেছে বিধায় এখনো কমলার মতো টসটসে আছে ঠিক বাংলা কথা বুঝলা হ্যাঁ। হ্যাঁ আর কিছু আরো কিছু আছে আরো আছে তুমি কেমন করে বেহানির স্বাদ মিটাবে তুমি বলবে না ও। তুমি তো ঠেকার কথা বললে যে বেহানি ঠেকা তা আছে তুমি বিলের যে মধ্যে আছে। আমাকে ডাকলে তুমি যে খাইতে আমি বললাম চাইলা কি, আমাকে এমন তো একটা বলতে দিবা বেহানি ঠেকা আছে স্বামী ছাড়া সেই ঠেকাটা কেউ চালবা পারবে আচ্ছা না। সেটা তুমি কোন ঠেকা চালাবে বলবে তো আচ্ছা বলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা গান ও সরকার দা ও সরকার দা আপনি গান আমার তো গান জানা নাই ভাই গান কি জিনিস আমি তো বুঝতেছি না আর। কীর্তন গান আমার গান কি জিনিস বুঝি না তো আর। হ্যাঁ আরে বাহ হ্যাঁ থামো আচ্ছা উত্তর হবে ও ভুবনদা উত্তর হবে থামো সব কথার উত্তর হবে এবার শোনো শোনো ও বিহানে তোমারে জানাই ওরে তোমার মনের কথা তুমি প্রকাশ করলে তাই যেই না মাত্র আমি বিহাই আসিয়া গেলাম তাই আচ্ছা আগে দেখে হাতের দিকে মুখের দিকে নাই ঠিক ওই রকমে বিহানি আমার হইয়া গেল ভালো আচ্ছা এর আগেতে বলিয়া গেছিলাম তাইর জাতি নারী আছে শুনিয়া নিচে নগো মাগো তোমারে জানাই ওরে হস্তিনী পদিনী সঙ্গিনী পাই এই যে আমার বিহানি যে বিহাই আসলো বসার কোনো খবর নাই ভালো মন্দ নমস্কারে হিসাব নাই এখন বলতেছে 7 সকালে বিহাই আসলো হাতে কিছু আছে কিনা সেই হিসাবে আদর আপ্যায়ন করব এইটা কোন জাতের নারীর মধ্যে পড়ে একটু যদি বলেন তাহলে মনে শান্তি পাই কোন জাতের নারী হবে শোনো বেহাই ভাই কোন জাতের নারী হবে শোনো বেহাই ভাই তুমিও সম্বন্ধ করছো হাউসের ভাই আচ্ছা তুমিও তো সম্বন্ধ করিয়া গেছ ভাই সারা রাত চলিয়া গেছে সাপানের খবর নাই এটা সঙ্গিনী হবার পায়